নমস্কার বন্ধুরা, ইচ্ছারন্ধন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতার একটা বিখ্যাত স্ট্রিট ফুড এগরোলের রেসিপি। এগরোল খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যায় আর এটা খেতে ভীষণ টেস্টি হয়। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটাকে তৈরি করে ফেলতে পারবেন আর এটা আপনারা ডিনার অথবা ব্রেকফাস্টে সার্ভ করতে পারেন। তাহলে চলুন এগরোল বানানোর রেসিপিটা দেখে নিই। এগরোল বানাতে আমি এখানে 750 গ্রাম ময়দা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। এখানে এটা ময়ম দেওয়ার জন্য আমি দিলাম। এবার সাদা তেল আর নুনটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মাখবো আর আমি এখানে রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি। আমার চ্যানেলে যেসব বন্ধুরা আজকে নতুন এলেন বা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাও অন করে দেবেন। দেখুন ময়দাটা এখানে আমার মেখে রেডি হয়ে গেছে। এখন আমি এই ময়দার ডোটা থেকে কয়েকটা নিচি কেটে নেব গোল গোল করে আর সেই নিচিগুলোর ওপর সাদা তেল মাখিয়ে ওটাকে আধ ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দেব। দেখুন গোল গোল করে নিচি কাটা হয়ে গেছে। এখন আমি এর ওপর মাখিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এইভাবে প্রলেপ লাগিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর নিচিগুলোকে খুলে আপনাদের দেখাচ্ছি। এবার এই নিচিগুলোকে আমি বেলে নেব। এখানে আমি গোল করেই বেলছি। সবকটা নিচিকে এক এক করে বেলে চাটুতে আগে হালকা করে সেঁকে নেব। রুটি বেলে এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে সেঁকার জন্য গরম চাটুতে দিয়ে দিলাম। এর দুই দিকই আমি হালকা করে সেঁকে নেব। উল্টে দিচ্ছি। দেখুন এইভাবে আমি সবকটা রুটি রেডি করে রেখেছি। এখন আমি চলে যাব নেক্সট স্টেপে। এবার একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম ফাটানো হয়ে গেছে। এখন আমি চাটুতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এগরোলগুলো ভাজার জন্য সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এবার এই ডিমের ওপর একটা রুটি আমি যেটা হালকা সেকে রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এর এইভাবে খুন্তি করে একটু হালকা প্রেস করে দেবেন যাতে ডিমটা রুটিটার গায়ে ভালোভাবে লেগে যায়। 30 সেকেন্ড পরই এটাকে উল্টে দেব। দেখুন এটাকে উল্টে দিলাম। ডিমটা কিন্তু রুটিটার গায়ে ভালোভাবে কোট হয়ে গেছে। এবার খুন্তি করে এরকম হালকা হালকা করে একটু প্রেস করবেন, দেখবেন যে রুটিটা কিন্তু ফুলতে শুরু করেছে। দেখুন এরকম হালকা হাতে আমি প্রেস করছি আর রুটিটা ফুলছে। এইভাবে ভাজলে খেতে কিন্তু খুবই ভালো হবে। রুটিটা যেহেতু রেডি করা ছিল সুতরাং খুব একটা টাইম লাগবে না এটা ভাজতে। আরেকবার আমি এটাকে উল্টে দেব। দেখুন এটা হালকা লাল হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব আর এর ভেতরে স্টাফিংটা রেডি করে ফেলবো। এর ভেতরে স্টাফিংয়ের জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবার দিয়ে দিচ্ছি শসা, গাজর দিয়ে দিচ্ছি। গাজরটাকে একদম চিড়ে চিড়ে করে কেটেছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। গোলমরিচ দিয়ে দিলাম। এখন এক টুকরো লেবু নিকড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি রেড চিলি সস, গ্রিন চিলি সস। এখন আমি এটাকে রোল করে নেব। এখানে আপনারা কাসুন্দিও দিতে পারেন। আমার কাছে কাসুন্দি অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিলাম না। এবার এটাকে একটা কাগজে আমি রোল করে নেব, ঠিক যেভাবে কলকাতায় হোটেল বা রেস্টুরেন্টে পরিবেশন করা হয়। এটা খেতে খুবই ভালো হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন এবং কেমন লাগলো সেই অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করুন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন আর এরকমই মজাদার আর নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাও অন করে দেবেন। দেখা হচ্ছে নতুন এপিসোডে। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।